আসসালামু আলাইকুম। বাতাবি লেবুর বাম্পার ফলন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বললেন, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকেই যেন তাদের বেশি একটা ক্ষোভ। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। শেখ হাসিনার আশেপাশের লোকজন এখনও তাকে বোঝাচ্ছে না যে দেশের মানুষের মুক্তিযোদ্ধাদের প্রতি বিন্দুমাত্র ক্ষোভ নেই। যত ক্ষোভ তাদের প্রতি যারা মুক্তিযোদ্ধাকে নিজেদের বাপদাদার পৈতৃক সম্পত্তি বানিয়ে ব্যবসা করে চলেছে। ক্ষোভ আসলে আমাদের তাদের প্রতি। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কি কথা? আপনার কথা নিয়ে প্রতিবাদ হবে না তো কি হিরো আলমের কথা নিয়ে প্রতিবাদ হবে? কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আপনার কথা কি কেউ বিকৃত করেনি, এখন আপনিই বিকৃত করবেন। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। টানা 3বার রাজাকার বলেছেন। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের? মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। আপনি বাতিল করেন নাই, আপনাকে বাতিল করতে বাধ্য করা হয়েছিল। 2018 সালে আন্দোলনের সময় নিজের টেম্পার ধরে রাখতে না পেরে আপনি বলে দেন কোনো কোটাই থাকবে না। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, তখন স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। মেধা না কোটা, তো কোটা মেধার মধ্যে একটা তফাতের কি আছে? কোটা আর মেধার বিস্তর ফারাক। কোটার কারণে 100-তে 86 নম্বর পেয়ে প্রথম হওয়া প্রার্থী চাকরি পায়নি, অথচ তার চেয়ে কম মেধাবীরা চাকরি পেয়ে যাচ্ছে। এমন ঘটনা ঘটছে অহরহ। আমারই আপন ভাগ্নি একজন, সে আপনার এই টিচার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আপনার প্রাইমারিতে করার জন্য অ্যাপ্লিকেশন করে সে উত্তীর্ণ হওয়ার পর তার ভাইবার থেকে রিটার্ন করে বাদ দিয়ে দিছে। তাহলে এরকম কোটা পদ্ধতি যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তো বিপদে। এখানে মেধাই তো হয়। এখানে মেধায় হয় না, সবার সঙ্গে এক কেন্দ্রে বসে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে উত্তীর্ণ হওয়ার পর 56 ভাগ বাদ পড়ে গিয়ে যারা উত্তীর্ণ হয়নি তাদের চাকরি দেওয়া হয়। আমাদের গরিব ছেলে মেয়েদের কোথাও বিনা পয়সা চাকরি হয় না, হয় লাগে লাল টেলিফোন, না হলে টাকা। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু হ্যাঁ বলেন তোতলাচ্ছেন কেন? যে কি মেধাবী কি শুধু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটাই সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাইরে দেশের সাধারণ জনগণ আছে। মুক্তিযুদ্ধের সময় দেশের জনসংখ্যা 7 কোটি নাগরিকই তো যুদ্ধ করেনি। আপনার বাবাও তো যুদ্ধ করেনি, নিশ্চয়ই আপনার বাবা রাজাকার না। বাংলাদেশ স্বাধীনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। দেশে মুক্তিযুদ্ধ না করলেও মুক্তি চেতেও এমন লোকের সংখ্যাই বেশি ছিল। আর এই কারণে আপনি যখন রাজাকার বলেছেন তখন ছাত্ররা খেপেছে। এর কারণ তারা তো রাজাকার না, রাজাকারের বংশধর না। আপনার কথার পর শিক্ষার্থীদের এমন রিয়াকশন প্রমাণ করে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এ কারণেই কেউ একজন এসে তাদের রাজাকার বললে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তারা প্রতিক্রিয়া জানাবেন, কারণ এটা তো মিথ্যা অপবাদ। তাদের স্লোগানটা কি? তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। হয় নাই, মূলত এখানে আওয়ামী খেলেছে ট্যাকটিক্স। বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। প্রথম লাইন বলবেন, সেকেন্ড লাইন বলবেন না, তা হবে না। তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। নিজেকে রাজাকার বলার সঙ্গে সঙ্গে আপনাকেও সরেছেন বলে পরিচয় করিয়ে দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। না আপনি রাজাকার বলেছেন কই? আপনি তো বলেছিলেন রাজাকারের বাচ্চা। যত রাজাকারের বাচ্চারা, আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করি। কি বলেছেন তুমি? স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। তুমি করে বলছেন আপনি, আগে না তুই করে বলতেন। তো বেটা তুই তাহলে পদে চলে আয়, পড়াশোনার দরকার নাই, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। তোর পড়া নাই, যা বাড়ি যা বসে থাক। তুই থেকে তুমি হয়ে গেল। নেক্সট পদক্ষেপ কি? আহত শিক্ষার্থীদের দেখতে যাবেন, তার খরচ বহন করবেন, এমন কিছু? যারা এখন অসুস্থ তাদের চিকিৎসা চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক এবং এর জন্য চিকিৎসায় যা দরকার হবে সবই আমরা করব। রাস্তায় রক্তের দাগ এখনো শুকায়নি। 2 শতাধিক মানুষ মেরেছেন, শাক দিয়ে মাছ ঢাকা আর যাবে না। আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। হেলিকপ্টারে করে পানি? কিন্তু আমরা তো দেখলাম গোলাগুলি।
আপনি বলেন আপনজন হারানোর যে কষ্ট তা আপনার চেয়ে ভালো কে জানে। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। আপনি একমাত্র আপনার স্বজন হারানোর যন্ত্রটা বোঝেন, আমাদেরটা না। পুলিশের প্রতিটি গুলির হিসাব দিতে হয়। এই যে পুলিশরা এত গুলি করেছে কার নির্দেশে করেছে এটা কি আমরা বুঝি না? শেখ হাসিনা ক্ষমতা থেকে নিজেকে ভালো প্রমাণের জন্য দেশের মানুষের প্রতি তার ভালোবাসা রয়েছে এমনটি দেখান, কিন্তু এটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন না। বিষয়টা কোনো রকেট সায়েন্স না। তার পরিবারকে এদেশের মানুষ হত্যা করেছে এটা তিনি জানেন, মানেন এবং বিশ্বাস করেন। অতএব আমাদের স্বজনের মৃত্যুতে তার খারাপ লাগবে না, এটাই স্বাভাবিক। আর বাকিটা যেটা তিনি দেখান সেটা নাটক।